আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আত্তু অ্যান্ড আমু। আজ সকাল সকাল আত্তুকে একটু সকালে পানি খেতে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন আত্তু একটু একটু ম্যানার্স শিখছে। ও পানিটা খেয়ে ভালো করে তাকে গুছিয়ে রেখে দিচ্ছে। গুড বয় বেটু, ভেরি গুড। তারপর আবার নিচ্ছে, আবার খাচ্ছে। দুষ্টুমি কিন্তু বন্ধ হচ্ছে না। তো অনেকেই পার্সোনালি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছেন আমি আত্মুর রোজ ভিডিও কেন আপলোড করতে পারছি না। সত্যি কথা বলতে যে ওর সাথে দৌড়াদৌড়ি করে যে ক্লিপগুলো নেব আমি সেই সুযোগটুকুও পাই না, যার জন্য সরি রোজ আমি আর ভিডিও আপলোড করতে পারি না। এরপর আত্মকে নিয়ে একটু নিনির কাছে গিয়েছিলাম সকালে, একটু দরকার ছিল। তো ওখানে অন্যায় শুরু করছিল, প্রচুর অন্যায় করেছে আজকে, প্রচুর অন্যায় করেছে। ধর 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 ধর, মার 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 মার, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে ওর নানু ফোন করেছিল, দেখছেন কত ভালোবেসে নানুর সাথে গল্প করছে ফোনে। বাবা সারাদিন বলবে নান্না নান্না, এই আধো আধো ভাঙা ভাঙা কথাগুলো কিন্তু খুব ভালো লাগে শুনতে। তারপরে ফোনে একটু গল্প গল্প করে নিল আত্মু। গল্প করে নেওয়ার পরে ওকে একটু বকা দিয়েছিলাম, যার জন্য বসে পড়েছিল। আবার আমি যেই ডেকেছি একটু আত্মু বলে অমনি হাসি শুরু করে দিয়েছে। তারপরে দুপুরবেলায় যখন বাড়িতে আসছিল, আসার সময় ওখানে একটা মুরগি দেখতে পেয়েছে, ব্যাস ওখানেই বসে পড়েছিল। তারপরে ওর পাড়ায় কিছু সাথী টাথি আছে, মানে ওর এজের যেসব বাচ্চারা, তাদের সাথে একটু খেলতে ব্যস্ত হয়ে গিয়েছিলো। একটা বেলুন দেখতে পেয়েছে, আবার আত্মু একটু আবার বেলুনকে ভয় পাই জানেন, মানে ওর সামনে দু একবার বেলুন দুম দুম করে ফেটে গিয়েছিল, সেই থেকে একটু ভয়ই পাই। তারপরে বাড়ি এসে একটু অন্যায় শুরু হয়ে গিয়েছিল ওর কাপড় রাখার ডাব্বাটার ভেতরে। ও দেখুন উঠে বসে পড়েছে, আবার আমাকে বলছে যে হাম্বা হাম্বা, মানে সেই বাচ্চাদের ঘোড়া ঘোড়া খেলা হয় না, ও সেটা ঘোড়া ঘোড়া খেলে না, ওটা হাম্বা হাম্বা খেলে। এবার আমাকে এবার ঠেলতে হবে, একটু দোলু দোলু করবে। এইসব তো সারাদিন চলতেই থাকে। দেখুন কতটা খুশি হচ্ছে, এবার হ্যাঁ হ্যাঁ করে হাসছে। জানেন আত্মু আবার এখন কত কাজ শিখেছে, এখন আমার ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে, মানে চেষ্টা করে জানেন অনেক কিছু দেখে, কিন্তু ও তো ঠিক মতো পারে না, তো আমার কাজটা বেড়েই যায়। তো এখানে ঘর ঝাড়ু দেওয়ার চেষ্টা করছিল। খানিকক্ষণ আগে আমি বাসন কোসন মেজে রেখেছিলাম, সেগুলো রাখতে তো পারে না, রাখার চেষ্টা করছে, উল্টে গিয়ে পড়ে গিয়ে একদম সে এক কাণ্ড। তারপরে বিকেলবেলা ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম খেলতে। তো দেখছেন এখানেও ডাকছি ওকে কত, একটুও পিছন করে দেখছে না, সাড়াও দিচ্ছে না। বাবুর রাগ হয়েছে, গুসা হয়েছে, গুসা। তারপরে লসেজ কাকু কোথাও একটা যাচ্ছিল, তার সাথে যাবে বলে সে এক মহাযুদ্ধ, তার পা ধরে দেখুন বসে পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে সে তো মানে বেরোবে এক জায়গায়, একটু দরকার ছিল তার কোথাও, তো তার সাথে যাবে, বিশাল জেদ ধরেছিল। তো সে কোনো উপায় না পেয়ে একটুখানি রাস্তাটা এদিক ওদিক করিয়ে আর নামবে না, সে এক কাণ্ড হয়েছিল আজকে। এরপর নিয়ে ওকে নিয়ে একটু মাঠে গিয়েছিল। আজকে সব ন্যাড়াগাড্ডুম টাকডুমাডুমদের দল মাঠে নেমেছিল। তো সেখানে সব থেকে কনিষ্ঠ পুত্র আমার আত্মু। তো সকলে প্রায় 4-5 এরকম বয়সী ছেলে, ও তার মাঝখানে 1 বছরের একটা নাড়াগাড্ডুম টাকডুমাডুম। তো এসব করতে করতে আজ সারাদিনটা কাটিয়ে দিলাম। এরপরে আত্মু কত হাসছে দেখছেন তো, রাত্রেবেলা শোয়ানোর সময় ও আমাকেই ভয় দেখাচ্ছে। তো আজকে সারাদিনের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।